তাকায় দেখতেছে ওই যে বৃদ্ধ মহিলা হাউমাউ করে কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে। তখন তিনি জিজ্ঞাসা করলেন, মা গতকালকে আপনার একরকম দৃশ্য দেখলাম, আজকে আর একরকম দৃশ্য দেখতেছি, আজকে আপনি কান্না কেন করতেছেন? তখন ওই বৃদ্ধ মহিলা বলে, বাবা গতকাল পর্যন্ত আমার যে ছেলেটা হাফেজে কোরআন ছিল, নেক সন্তান ছিল, কোরআনওয়ালা সন্তান ছিল, আমলওয়ালা সন্তান ছিল, এই সন্তানটা প্রতিদিন আমার আমলনামায় প্রতিদিন সূরাতুল ইয়াসিন অথবা আরো অনেক সূরা তেলাওয়াত করে করে আমার আমলনামায় তেলাওয়াতের সওয়াবটা পাঠায়া দিত। আর এই একটু আগে আজকে এই মুহূর্তে আমার এই নেক সন্তানটাকে আল্লাহ তাআলা উঠায় নিয়েছে। নেক সন্তান দুনিয়াতে রেখে গেলে, এমন কোরআনের পাখি দুনিয়াতে রেখে গেলে, একজন হাফেজে কোরআন, একজন আলেমে দ্বীন, একজন আল্লাহওয়ালার সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারেন, তাকায় দেখেন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি সফরে বের হয়েছেন, যাওয়ার প্রান্তে একটা পাশে কবরস্থানে দাঁড়ায়া কিছু সূরা পাঠ করলেন, তেলাওয়াত করলেন। পাঠ করার পরে উনি আবার সফর থেকে শেষ করে বাড়িতে চলে গেলেন। রাতের বেলা স্বপ্নে দেখলেন যে উনি যে ওই কবরস্থানে দাঁড়ায় দাঁড়ায় কিছু সূরা ফাতিহা, ইখলাস আরো কিছু সূরা তেলাওয়াত করেছিলেন। ওই সূরাগুলো সওয়াব, যে সওয়াবটা কবরবাসীদের আমলনামায় তিনি বখিয়ে দিয়েছিলেন, ওই সওয়াবটা নেওয়ার জন্য গোটা কবরবাসীর যারা আছে সবাই দৌড়াদৌড়ি করতেছে। আস্তে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু আজীব বিষয় হলো সব কবরবাসী সওয়াব নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু একজন মহিলা চুপচাপ বৈশা আছে। উনি স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করতেছে, ও মা, সবাই এই সওয়াবগুলো নেওয়ার জন্য পাগল পারা, আপনার দিকে কোনো টেনশন নাই, আপনার কোনো আগ্রহ দেখতেছি না, সবাই তাড়াহুড়া করে আপনি বসে আছেন। উনি জবাব দিলেন, ও বাজান, আপনি বলতেছেন সওয়াব নেওয়ার জন্য তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। কই কেন? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে যা বরাদ্দ রাখছে এটা দুনিয়া না যে কারাকারি করা দরকার। আল্লাহ সবাইকে সমানভাবে বাদ দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কই আরেকটা বিষয় হলো, দুনিয়াতে আমার সন্তান আছে, যে সন্তান আমার জন্য প্রতিদিন কোরআনুল কারীমের তিলাওয়াত করে করে আমার আমলনামায় সওয়াব পাঠায়, এই জন্য আমার কোনো টেনশন নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি পরের দিন আবার এরকম স্বপ্ন দেখলেন, ওনার সওয়াব নেওয়ার জন্য সবাই দৌড়াদৌড়ি করতেছে। কিন্তু আজকে আজব বিষয়টা হলো কি, তাকায় দেখতেছে ওই যে বৃদ্ধ মহিলা হাউমাউ করে কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে। তখন তিনি জিজ্ঞাসা করলেন, মা গতকালকে আপনার একরকম দৃশ্য দেখলাম, আজকে আর একরকম দৃশ্য দেখতেছি, আজকে আপনি কান্না কেন করতেছেন? তখন ওই বৃদ্ধ মহিলা বলে, বাবা গতকাল পর্যন্ত আমার যে ছেলেটা হাফেজে কোরআন ছিল, নেক সন্তান ছিল, কোরআনওয়ালা সন্তান ছিল, আমলওয়ালা সন্তান ছিল, এই সন্তানটা প্রতিদিন আমার আমলনামায় প্রতিদিন সূরাতুল ইয়াসিন অথবা আরো অনেক সূরা তেলাওয়াত করে করে আমার আমলনামায় তেলাওয়াতের সওয়াবটা পাঠায়া দিত। আর এই একটু আগে আজকে এই মুহূর্তে আমার এই নেক সন্তানটাকে আল্লাহ তাআলা উঠায় নিয়েছে। এই জন্য এই দুঃখে আমি কাঁদতেছি। এই জন্য আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা যে আমাদেরকে এত ভালোবাসেন, আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য সব কিছু করেছেন, আমরা যেন আমাদের সন্তানদেরকে নেক সন্তান বানায় যাইতে পারি। জোরে বলেন আমিন।